আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আর একটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে আসছি। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করতেছি। মানুষের জীবনে বিশ্বাসটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ। আমার কাছে এইটাই মনে হয়, কারো জীবন থেকে যদি বিশ্বাস চলে যায় তাহলে সেই বিশ্বাস আর কখনো ফিরে আসে না। মন ভেঙে গেলে একবার কখনো মন জোড়া দেওয়া যায় না, তবে সম্পর্ক ভেঙে গেলে সম্পর্ক জোড়া দেওয়া যায় কোনোভাবে, কিন্তু সেই সম্পর্কে আর জোর থাকে না। আসলে এই কথাগুলো বলার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। আমরা যারা হাজব্যান্ড রেখে দূরে থাকি, প্রবাসে কিংবা চাকরির খাতিরে, ব্যবসা বাণিজ্যের খাতিরে যারা আমরা হাজব্যান্ড রেখে দূরে থাকি, তো হাজব্যান্ডের উপরে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে আসলে সেইভাবে থাকা যায় না। বিশ্বাসের জোরেই কিন্তু আমরা সবাই দূরে থাকি। বিশ্বাস না থাকলে আসলে হাজব্যান্ড বলেন, ওয়াইফ বলেন, একটা হাজব্যান্ডও কিন্তু ওয়াইফ রেখে দূরে থাকে, আর একটা ওয়াইফও কিন্তু তার হাজব্যান্ডকে দূরে রেখে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে থাকে, কিন্তু বিশ্বাসের জোরে। তো এই বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় আসলে থাকাটাই কষ্টকর। তো যাদের লাইফে এই ধরনের কোনো ঘটনা ঘটছে আসলে তারাই বুঝতে পারবে যে এই টাইপের ঘটনা ঘটলে কতটা কষ্টের। আল্লাহ না করুক আমিও আমার হাজব্যান্ডকে রেখে দূরে থাকি, বিশ্বাসের জোরেই পড়ে থাকি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই বিশ্বাসটা যেন স্থায়ী থাকে। তো আর সব বোনদের বা ভাইদের সবার জন্যই দোয়া করি যেন প্রত্যেকের বিশ্বাস যেন অটুট থাকে। তো আজকের ভিডিওটি যারা আমার দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজে যেয়ে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। ভালো লাগলে ফলো দিয়ে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। যাই হোক, রান্না বান্না শেষ করে আজকে হচ্ছে আমি একটু ফ্রিজটা ডিপ ক্লিন করে নিব। অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার করতে পারি না। এতদিন মাছ মাংস ছিল দেখে সেইভাবে আগ্রহ করি নাই ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো আজকে যেহেতু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, এই কারণে চিন্তা করলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আসলে কাজে কর্মেও কেমন যেন অলসতা চলে আসছে, আর সব কিছু তো একার হাতে হ্যান্ডেল করতে হয়, এই কারণে কাজকর্ম করে আর মন চায় না যে অন্য কোনো কিছু করি। তো আজকে সকাল সকাল যেহেতু রান্না হয়ে গেছে এই কারণে চিন্তা করছি যে ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো। আর আস্তে আস্তে করে সব কিছুই কম বেশি পরিষ্কার করে ফেলছি। অনেক দিন ধরে ঘরের কোনো কাজকর্মে মন বসতেছিল না। তো কাজকর্মের ভিতরে থাকলে মনে হয় যেন সব কিছুই ভুলে যাই, এই কারণে সারাক্ষণ একটু কাজকর্মের ভিতরে থাকার চেষ্টা করি। যাই হোক, ফ্রিজটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি আর আপনাদের সাথে আমি এখান থেকে বিদায়।